হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে এসেছি। আকাশের অবস্থায় দেখতেই পাচ্ছেন। তো মেঘলা আকাশ, একটু শ্যুট করে নিলাম বাইরে। এবার ডিম সেদ্ধ করে নিলাম সকালবেলা উঠেই, এবং আমি আমার বাচ্চার জন্য দুধ গরম করে নিলাম। মোটামুটি পড়াশোনা করতে বসবো টেনশান ফ্রি হয়ে, এই জন্যই মূলত টুকিটাকি কাজকর্ম আগে থেকে সেরে নিলাম। যেহেতু বাচ্চা এখন ঘুমাচ্ছে, ওর কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম। তারপরে মূলত পড়ার টেবিলে বসলাম এসে। তো আমি এখন আমার আজকে শেয়ার করবো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যেটা সেই শ্যুটটা তখন শেয়ার করা হয়নি। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে বিষয়টা রয়েছে, দুটি দেশ সম্পর্কে, রাশিয়া এবং জাপান, এই দুইটি দেশ সম্পর্কে টুকিটাকি পড়ব। মূলত যে সকল বিষয় ইম্পর্টেন্ট সেগুলি পড়ব। যেহেতু পরীক্ষার এখন আর বেশি দিন বাকি নেই, সেহেতু সেইভাবেই প্রিপারেশন নিতে হবে, এবং এখন ইম্পর্টেন্ট বিষয় দেখে, ইম্পর্টেন্ট টপিকস দেখে পড়তে হবে। এখন আসলে অহেতুক পড়ার প্রেশার বা চাপ বাড়িয়ে কোনো লাভ হবে না, এতে বরঞ্চ আমার ব্রেনের উপরে বেশি প্রেশার পড়বে। এজন্য আমি শুধুমাত্র যে বিষয়গুলো কোনো একটা টপিকস ধরে যে কোনো একটা বই থেকে শেষ করার চেষ্টা করছি। আর যেহেতু পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, সুতরাং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য আমি আমার পড়া বিষয়গুলো দেখব, এবং এর পাশাপাশি আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেখান থেকে সাম্প্রতিক যে বিষয়গুলো সেগুলো থেকে পড়ে নিব। আর আগের বিষয়গুলো বারবার যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলো পড়ব। সেগুলো থেকে বরাবরই কিছু প্রশ্ন কমন আসে। তো ওই প্রশ্নগুলো যাতে ভুল না করি, এই জন্য আমি এগুলো খুব ভালো করে দেখছিলাম। তো এবং যে বিষয়গুলো নিয়ে আমার মনে হচ্ছিল যে আমার একটু সমস্যা আছে, আমি পড়তে আমার মনে থাকছে না, সেই বিষয়গুলো আমি তো বারবার দেখে যাচ্ছিলাম, বারবার পড়ছিলাম। তো রাশিয়া সম্পর্কে আমার যে জিনিসগুলো জানার, যেমন রুশ বিপ্লব রয়েছে, তারপরে রাশিয়ার যেমন বর্তমানে রাশিয়ার কী অবস্থা, কী চলছে, তারপরে পুরাতন যে বিষয়গুলো সেগুলো গ্লাসোনস্ত, তারপরে পেরেস্ট্রাইকা, এই নীতির প্রবর্তন কে করেছে, তারপর অখণ্ড ইউরোপের প্রবক্তা কে, তারপরে সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে কবে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে, এইগুলো দেখছিলাম। তারপরে রুশ বিপ্লবকে আর কি নামে ডাকা হয়, বা অক্টোবর বিপ্লব সেইগুলো, এবং রুশ বিপ্লব কত সালে সংগঠিত হয়েছে, নেতৃত্ব কে দিয়েছেন, এইগুলো দেখছিলাম। এবং আরও কিছু পড়তেছিলাম এর সাথে। আবার এখান থেকে আরেকটা প্রশ্ন বরাবরই কয়েকবার দেখেছি আমি, কয়েকবার এসেছে, সেটা সোভিয়েত ইউনিয়ন কবে আফগানিস্তান দখল করে, এটা বেশ কয়েকবার এসেছিল। আবার প্রত্যাহার করে কবে আফগানিস্তান থেকে সৈন্য, এটাও গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। তাছাড়া রয়েছে প্রশান্ত মহাসাগরের কোথায় রাশিয়ার নৌঘাঁটি আছে, আর সাদা রাশিয়া কাকে বলে, তারপরে গৃহযুদ্ধ কবে শুরু হয়েছে, এগুলো দেখলাম। এরপর জাপান থেকে মূলত আমি জাপান পড়া শুরু করলাম। জাপানের থেকে পড়লাম মূলত জাপানের সম্রাটের যে উপাধি, সেই উপাধি, রাশিয়ার সম্রাটের, জার্মানির সম্রাটের উপাধি, তারপরে জাপানের বর্তমান এবং নতুন সম্রাটের নাম, তারপরে জাপান এবং চীন যে যুদ্ধ সংগঠিত হয়েছে, কয়টা যুদ্ধ হয়েছে, আবার রুশ জাপান যুদ্ধ, জাপানের যে দ্বীপ রয়েছে, বৃহত্তম যে দ্বীপ হনশু দ্বীপ, তারপরে অন্যান্য যে প্রধান দ্বীপগুলো রয়েছে সেগুলো পড়লাম, কুরিল দ্বীপপুঞ্জের সম্পর্কে পড়লাম, তারপরে জাপানের সংবিধান কবে গৃহীত হয় এটা দেখলাম। এরপরে জাপানের মূলত আমাদের এখান থেকে একটি প্রশ্ন আমরা বরাবরই দেখি যে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। এটা বিভিন্ন পরীক্ষায়, শুধু বিসিএস না, বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসে। আবার জাপানের সর্বোচ্চ যে শৃঙ্গ রয়েছে সেটি কি,
তারপরে হচ্ছে জাপানের মুদ্রা, চীনের মুদ্রা, কোরিয়ার মুদ্রা, যেহেতু এই মুদ্রাগুলো হচ্ছে খুব কাছাকাছি নাম, সুতরাং যেমন চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান, আবার জাপানের মুদ্রার নাম ইয়েন, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে উন। তো একদম কাছাকাছি মনে হয়, তো পরীক্ষার সময় মনে হয় কি এগুলো থেকে কনফিউশন হয় অনেক, এবং মনে হয় যে এগুলো কোনটা হবে, এই জন্য হচ্ছে এগুলো আমি একটু লিখে লিখে পড়তেছিলাম। তারপরে হচ্ছে আমি এখান থেকে দেখলাম আরও জাপানের পার্লামেন্টের নাম, জাপান, তারপরে হচ্ছে অন্য দেশের ইসরায়েলের পার্লামেন্টের নাম, তারপরে যে হচ্ছে পারমাণবিক বোমা হামলা হয়েছিল 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট, এরপরে হচ্ছে 6 আগস্ট কোথায় হয়েছিল এবং 9 আগস্ট কোথায় হয়েছিল, এটা সব সময় হচ্ছে মনে হয় হচ্ছে প্যাচ লেগে যায় মূলত এখানে। তো এই জন্য হচ্ছে 6 আগস্ট হিরোশিমা এবং 9 আগস্ট নাগাসাকি। তো এটা হচ্ছে 9 আগস্ট আমি মূলত মনে রাখি, 9 দিয়ে নাগাসাকি মনে রাখি, এবং 6 দিয়ে, যেহেতু 9 দিয়ে নাগাসাকি, সুতরাং 6 আগস্ট যেটা সেটা হচ্ছে হিরোশিমা। তো এইভাবে হচ্ছে মনে রাখি। আবার হচ্ছে যেমন জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, তো আর হচ্ছে ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট। এভাবে হচ্ছে একটার সাথে আরেকটা হচ্ছে কম্পেয়ার করে পড়ি, তো এইভাবে হচ্ছে মনে থাকে। এরপরে হচ্ছে জাপান এবং রাশিয়ার মধ্যে যে বিরোধ ছিল কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে, সেটা হচ্ছে পড়লাম এখান থেকে। আর টুকিটাকি আবার সর্বোচ্চ গড়ায়ুর দেশ বলা হয় জাপানকে। তারপরে জাপানের যে সংবাদ সংস্থা রয়েছে সরকারি, তার নাম হচ্ছে কাইডো, এটা পড়লাম। কর্নার স্টোন অফ পিস, এটা হচ্ছে একটা স্মৃতিসৌধ, এটি রয়েছে হচ্ছে মূলত জাপানের ওয়াকিনিওয়াতে, এটাও দেখলাম। তারপরে হচ্ছে বিশ্বের যে প্রথম এভারেস্ট বিজয়ী নারী রয়েছেন তিনি জাপানের, তার নাম হচ্ছে জুনকো তাবেই। তিনি 1975 সালে বিশ্বের প্রথম নারী হিসাবে এভারেস্ট জয় করেন। এটাও হচ্ছে দেখলাম। এর সাথে সাথে এখান থেকে কিছু নোট দেওয়া রয়েছে ব্যাখ্যা আকারে। এবং বাংলাদেশের যে প্রথম নারী হিসাবে এভারেস্ট জয় করেছিল নিশাত মজুমদার, তিনি হচ্ছে 2012 সালে। আর পুরুষ হিসাবে প্রথম এভারেস্ট জয় করেছিল মুসা ইব্রাহিম 2010 সালে। এটাও হচ্ছে দেখলাম। এরপরে হচ্ছে বিশ্বের প্রথম এভারেস্ট বিজয়ী ছিলেন